বাবেরা নওজওয়ানেরা আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, আরো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লড়াতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমান দেয়, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। হযরতে বেলালকে যখন গরম বালির উপরে শুইয়ে দিয়ে বলেছিল, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, রসুলকে ছেড়ে দে, তোকে আমি আজাদ করে দেবো, তোকে অনেক অর্থ দেবো, সম্মান দেবো, পদ দেবো। হযরতে বেলাল হাবশী দেশের মানুষ, তিনি কি বলেছিল, এ জালিম উমাইয়া শাসক, শুনে রেখে দে, তুই আমার উপরে যতই জোর চালাস না কেন, আমার জিসমকে টুকরো টুকরো করে দিতে পারি, হাত থেকে গোশত গুলো আলাদা করে দিতে পারে, কিন্তু মনে রাখবি বেলালের অন্তরে আল্লাহ আল্লাহ রসুল রয়েছে। আল্লাহ আল্লাহ রসুল ইনসাফ ইনসানিয়া সত্যের পক্ষে, তাই বেলালকে কখনো আল্লাহ রসুলের পক্ষ থেকে সরাতে তুই পারবি না। পেরেছিল। আজকে আমাদের দশা কোথায়? মুহাম্মদ রসুলের গোলামকে কিচ্ছু করতে পারবে না। কি ভুল বললাম? এই জোরে বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের নাম শোনেন না? আমার নবীর এক সাহাবী ছিলেন, এক খ্রিস্টান শাসক ধরে নিয়ে গেছে। শাসক ধরে নিয়ে যে তাকে অফার দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক সম্মানীয় পদ দেবো, অনেক চাকরি দেবো, জায়গা দেবো, অর্থ দেবো, আমার রাজ্যে ভালো সম্মানীয় পদ দেবো। কি গো, এখন ঝাঁট দিবার পদ পেয়ে গেলেই ব্যাস রসুল ছেড়ে দিচ্ছে। আমার কমে আছে না, না কি করিস ভাই? না আমি একটু অফিসে গিয়ে ঝাঁট দিই। ওরে বাপ, তাই নাকি? ওর যা ঠাঁট বাঁট দেখলেই হাসি ভাই, ওই চাকরিতেই পাগল। আপনাদের অসুবিধা হচ্ছে? গরমে অসুবিধা হয় না তো? আর আমার বলাতে অসুবিধা হচ্ছে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বড় পদের সম্মান দেখানো হলো, লোভ দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, এই জালিম, তুই কিছু পদের কথা বলছিস কেন? পুরো যদি হুকুমতটাও দিয়ে দিস, পুরো হুকুমতটাকেও যদি দিয়ে দিস, তোর সিংহাসনের দিকে একবারও তাকিয়ে দেখবো না। মুস্তাফা জানে রহমতের কদমে মরাকে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই জিন্দেগির কোনো দাম আছে? কেন এক্ষুনি যদি নিঃশ্বাসটা বেরিয়ে যায়,
কি গো, সব শেষ তো? আচ্ছা বলুন তো, শরীরের সঙ্গে রুহের কত সম্পর্ক? সব থেকে আপন তো নাকি? কতদিন সাথে আছে না? 50 বছর, 30 বছর, 40 বছর সব সাথে আছে না? হ্যাঁ, এতদিন থাকার পরও 1 সেকেন্ড আপনার কথা শুনবে? আল্লাহ ডাক দিয়েছে চলে আয়, আর আপনি যদি বলি 1 সেকেন্ড দাঁড়া না, পানিটা শুধু ঘিলে এলি, শুনবে? হ্যাঁ, কারো কথা শুনবে না। কেন? এটা আল্লাহর হুকুম বলা হয়, রূহ এ বেরিয়ে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে আমি রাজি নাই হতে। ও ঠিক আছে, একে জিন্দান খানায় লিজে বড়, কিছুদিন খেতে দিও না, এমনি দেখবে সব ঠিক হয়ে যাবে। খিদে ভাই বড় জ্বালা না নাকি? খিদে বড় জ্বালা তো নাকি? যেমন আমার কিছু ভাই আছে, পেট ভর্তি করে আসার পরও কেউ যদি বলে আই না রে বস না, বিরিয়ানি আছে, মরা না জ্যান্ত মুরগির দেখা দেখি নেই, হাত গুটিয়ে খাওয়া শুরু করে দিল। আছেন না? নাই? আমার ভাইদের কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না। আমার ঘরে জন্ম নিয়েছে, আমার খ্যাতের লোক সে, তারা। সে যদি আমার খ্যাতের না হতো আমি কিচ্ছু কথা বলতাম না। কেন? ও যখন জুলুমের শিকার হয়ে টপে পৌঁছে গিয়ে ধরা পড়বে, ওর জন্য পুরো কমকে মিডিয়াতে গাল খেতে হবে। ভুল বলছি? তাহলে অন্যায় করছে একজন আর বদনামের ভাগ লিখছে পুরো কম। তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 3 দিন খাওয়া বন্ধ, ডাক্তার সাথে রেখে দেওয়া হয়েছে। কিছু কিছু কিতাব আছে 1 সপ্তাহ ডাক্তার রেখে দেওয়া হয়েছে। বলেছে দেখবি যখন মরার সময় একদম হয়ে যাবে তখন বলবি। তখনকার সময় মেরে দেওয়ার থেকে বড় চ্যালেঞ্জ ছিল নবী সাহাবীকে নিজের দলে আনতে পেরেছি, যেমন আজকাল চ্যালেঞ্জ হয় না কি গো? তো যাই হোক, তা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মেরে দিতে চাইছে না, কেননা একটা বড় টিমের উনি সর্দার ছিলেন, একটা সাহাবা কাফেলাদের সর্দার। তাই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি খ্রিস্টানের দিকে আনা যায় তাহলে মেসেজটা খ্রিস্টান বাদশা ছড়াবে, আরে মুহাম্মাদের গোলামকে আমরা সামান্য পদ দিয়ে কিনে নিয়েছি। এটা ইসলামের জন্য একটা লজ্জিত বিষয় না? বিষয় নয় বলো? কিন্তু আমরা তো 1 কাপ চায়ও বিক্রি হই। ভুল বলা হচ্ছে? বাবেরা নওজওয়ানের আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের কথা বলছিলাম। ডাক্তারকে ঘরের মধ্যে বারবার চেকআপের জন্য পাঠায়, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রেখে দিয়েছে, কোনো খাবারের ব্যবস্থাও করেনি। ডাক্তার দিনেতে খবর দিয়ে দিল এ রাজা মশাই, আর আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, মারা যেতে পারে, এর এখন খাবারটা দিতে হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাঞ্চা করে খাবার চলে এলো, সুন্দর রেশমের কাপড় ঢাকা দিয়ে। যখনই খাঞ্চাটা তোলা হয়েছে, ওই খাঞ্চার মধ্যে দেখতে লেগেছে শূকরের গোশত আর মদ রয়েছে। কেননা বাদশা জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই হারাম খাদ্যটা খাওয়াতে পারি, ওর দিন থেকে কয়েক কদম হলেও দূরে সরে যাবে, ওকে আরো দুর্বল করা যাবে, ওর ঈমানটা একটু কমজোর হয়ে যাবে। তাহলে আগামী দিনে আর একটু চাপ দিলে ওকে বের করিয়ে আনা যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন ক্ষুধার্ত আছে, এই সময় খাবারটা দিলে ও হয়তো খিদার চোটে মেনে নেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা যখনই দেখেছে ওই খাবারের থালটাকে উল্টে দিয়ে বলতে লেগেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। এই যুবকেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার খবরটা রাজার কাছে চলে এলো। এই রাজা আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই হারাম খাদ্যটাকে খাইনে সে উল্টে দিয়েছে। সে বলতে লেগেছে আমি আল্লাহটাকে সারা দিয়ে চলে যাওয়া পছন্দ করি, এই হারামের 1 লুকমা খাবারকে পছন্দ করি না। আল্লাহ, বাদশা হারাম খাদ্য কেন দিচ্ছিল? হারাম খাদ্য খেলে রসুল থেকে ও দূরে সরবে, আর রসুল থেকে দূরে সরে হলে কার সাহায্য দূরে যাবে বলুন? আল্লাহ সাহায্য দূরে সরে যাবে। আর আল্লাহ সাহায্য যখন কারো উপর থেকে দূরে সরে যায়
তাকে গোলাম বানানো সহজ না সহজ নয়। তাহলে হারাম খাদ্য খাওয়াও। আজকেও আমাদের ঘরে আজকের ক্ষমতাশালীরা হারাম খাদ্য খাওয়াচ্ছে না খাওয়ায়নি? জোরে বলেন, কথা বলুন। সুস্থ শরীর থাকার পরও কারো কাছ থেকে 100 টাকা ভিক্ষা লিয়া ওটা হালাল না হারাম? খুব ভালো করে মাথায় ঢুকাও। কিসের টাকা? মদের, জুয়ার, না লক্ষ কোটি মুসলমানের রক্ত চুষা টাকা? তুমি জানো তোমাকে ফ্রিতে দেয়া হচ্ছে, তুমি খুব বগল বাজাচ্ছ আর খুব খুশিতে খাচ্ছ। তোমার বাড়িতে এমন একটা ফুসকুড়ি জন্মাবে, একটা ছেলে আল্লাহ দেবে, তোমার নাম নিশানা মিটিয়ে দেবে। জানো ওই পয়জন এমন একটা তৈরি করে দেবে আল্লাহ। আমার কথা অসুবিধা হচ্ছে? আমি তো আমার দিনকে বাঁচাবার, কওমকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি। আমি তো আমার কওমকে দিনের রাস্তায় আনার জন্য বলছি। যুগে যুগে ইসলামের সব থেকে বড় দুশ্মনী করেছে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে যারা ক্ষমতার লোভে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছে তারা। আর এক শ্রেণীর লোক হচ্ছে যারা তাদেরই অর্থে সমাজে মুসলমানদের সহবতে থাকে, যাদেরকে বলা হয় নকল মুসলমান, মুনাফেক মুসলমান। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আজকে যখন তাদের দুনিয়ার কোন প্রতিনিধির বিষয়ে কিছু বলবে, ওই নকল মুসলমানের বুকে ব্যথা হবে। আর যখন আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কেউ কিছু বলবে, তখন এই নকল মুসলমানের বুকে ব্যথা হবে না। যখন ওই দুনিয়ার জমিনে তার দুনিয়ার প্রতিনিধির বিরুদ্ধে কিছু বলবে, নকল মুসলমানের বুকে ব্যথা হবে। যখন আমার কোরআনকে মিটে যাওয়ার কথা বলবে, তখন এই শয়তান মার্কা হারামখোর মুসলমানের বুকে তখন ব্যথা হবে না। এদেরকে চিনার নমুনা বলে যাচ্ছি, চিনবেন তো নাকি? এক বস্তা আলুতে যদি 5টা আলু পচা থাকে, পুরো আলুকে পচাতে কদিন সময় লাগবে? বেশি দিন লাগবে? জোরে বলুন। কিন্তু বাকি আলুগুলোকে বাঁচানো যাবে না? যাবে না, যদি 5টাকে বস্তা থেকে বার করে দেয়। অতএব আপনারা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। যারা এই সমাজে ইসলামের দুশমনদের দালালি করে, তাদের ঘরে সমাজ থেকে বয়কট করুন। তাদের কোনো ডাকে সাড়া দেবেন না। হয়তো 5 বছর কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন একদিন আল্লাহ আপনাদের হাতে দুনিয়ারও পাওয়ার দেবে, আখিরাতের শান্তিও ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংগঠিত হন, গ্রামে ঐক্যবদ্ধ হন, নিজেরা নিজেরা এক হয়ে যান। আর যদি না হন, যেমন কোন গাছকে কাটতে গেলে কুরুলের লোহার ক্ষমতা নাই, যদি বাঁট টানা সাথ দেয়, আমার গ্রামে 2-5টা যদি সাথ না দেয়, আমাদেরকে কেউ কাটতে পারবে না। আরে চেঙ্গিস খানের মতো দাদাকে, যার কথা শুনলে পৃথিবী ভয়ে কাঁপতো, গাছ পর্যন্ত কোন এলাকায় গেলে গাছকে রাখতো না, পুড়িয়ে শেষ করে দিত। পশু পাখি জীব জন্তু 1 লক্ষ নারীর ইজ্জত লুটেছে চেঙ্গিস খান। কত? 1 লক্ষ। সেই চেঙ্গিস খানকে একটা 22 বছরের যুবক কাঁপিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বাবেরা, নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, আরো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি
কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি। বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান। এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তুলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লড়াতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমান দেয়, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। রাজা দেখছে তো উল্টো হচ্ছে রে বাবা, একে বেঈমান আমাদের দিকে আনতে চেয়েছিলাম, উল্টো দেখছি আমার গুণকে ওর দিকে লিচ্ছে তো আবার। উল্টো না, উল্টো নয় কি? তখন রাজা দেখলো এই তো খুব প্রেস্টিজের ব্যাপার। আরো অনেক বড় কথা, রাজার মধ্যে একটা ভয় আল্লাহ তৈরি করালেন। কি ভয়? অন্তরে ভয় কে দেয়? জোরে বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিমের অন্তরে আল্লাহ তার ভয়কে ঢুকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ধরুন আপনারা কেউ আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার জালিমের অন্তরে আপনার ভয়টা আল্লাহ ঢুকিয়ে রাখবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, দুনিয়ার সমস্ত জালিমের অন্তরে তার থেকে ভয় আল্লাহ তুলে নেয়, তোমার ভয় কেউ করবে না। কিছু শুনছেন তো? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠেছে না ওঠেনি? সত্য কথা বলুন, স্বীকার করুন। এজন্যই তো আজকে জালিমদের অন্তর থেকে আমাদের ভয় উঠে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার অন্তরে আল্লাহর ভয় আছে, এই বাচ্চার মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল, আরে একে যদি আমি ক্ষতি করি মনে হয় আমার ক্ষতি হয়ে যেতে পারে রাজত্ব। শুনছেন না? এই ভয় অটোমেটিক তৈরি হলো। কিন্তু রাজাও তো পেস্টিজে পড়ে গেছে, আরে আমি যদি একে ছেড়ে দিই, আরে মান সম্মান ডুবে যাবে না? কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে। লাস্ট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে রাজা বলছে, হে আব্দুল্লাহ হুযাফা, আরে তোদের রাসূল কি শিখায়? এত ভাবে তোকে জুলুম করা হচ্ছে, তুই তাও ছাড়ছিস না? আমি একটা রাজা, আমার একটা প্রেস্টিজ আছে না? নাই, তুই একটু কম্প্রোমাইজ কর, কম্প্রোমাইজ কর। এত লোক আমায় মানে, এই ভালতারা শুনবেন, আজও এরকম ঘটছে, আজও ঘটছে। অনেক সময় আমরাও দেখেছি ছোটখাটো নেতা কাউকে গিলার পরে ছুঁচো গিলা টাইপের হয়ে যায়, এ কেন ধরতে গেলাম, এ কেন ধরতে গেলাম, হয় না? হয় না? হ্যাঁ। আর এমনি এমনি ছেড়ে দিতে গেলেও প্রেস্টিজে লাগছে, সেও তো একটা ব্যাপার। আর যতদিন রাখছে তত ধস হচ্ছে, ধস বোঝেন না? তত ধস হচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলেন, আমার সাহাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে চিন্তা করো। আল্লাহ কোরআনেও বলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, কেননা পরকালটা এত কঠিন জায়গা হবে। তাই নবী আমার বললেন, বাবা সাহাবারা ময়দানে মাশরটা কেমন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন বা ছেলে পাওয়া যাবে, নিজের জনম দুঃখী জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, এই জমিনটা যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না, যার যার উপরে জোর চলবে ওই জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে।
শুনছেন তো? মাইক আওয়াজে বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ওই দিন কি হবে? ওই দিন কি হবে? আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে। এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই তো আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, এই জমিনে যার চোখে পানি চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও, এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম করো। এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি। এ যুবকেরা, সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলো এই সমাজে তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে। তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে। এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের এই কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকেও তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আরশে আজিমের ছায়া দেবে। 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন? তো বলেন, বলবেন না? রাগ হয়েছে কি? আব্বারা রাগ করলেন নাকি? তাহলে বলুন প্রথম নম্বর কি? জানেন না? আমি বলবো প্রথম নম্বর হলো যারা সমাজের বুকে ন্যায় পরায়ণ শাসক হবে। তারা কারা? ন্যায় পরায়ণ শাসক। তাহলে ন্যায় পরায়ণ শাসকের ইসলামে গুরুত্ব কত বুঝতে পারছেন? ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আরশে ছায়া দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের ছেলেগুলো ন্যায় পরায়ণ শাসক কাকে বলে এটাও শেখানো দরকার আছে না? না, এটা শিখাবে কে? মাতাল, চোর, ডাকাত? কে শিখাবে? পকেটমার? কে শিখাবে বলবেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস যারা তারা শিখাবে। তারা কারা? যারা মুখ খোলে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখে আল্লাহর জন্য, হাত মিলায় আল্লাহর জন্য, হাতকে টেনে লায় আল্লাহর জন্য, চলে আল্লাহর জন্য, বসে যায় আল্লাহর জন্য, কাঁদে আল্লাহর জন্য, হাসে আল্লাহর জন্য। তাদের মাকসাদ একটাই হবে আল্লাহ 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 আল্লাহ। এদেরকে বলা হয় নবী পাকের ওয়ারিস। এরাই হলো আল্লাহ পাকের নবীর ইলমের প্রতিনিধিত্ব করবে। এরাই তো সমাজের বুকে সবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে এসেছে। এ তো দয়া করে আল্লাহদেরকে পাঠিয়েছে। আজকে তাদের কথা বলার সুযোগ আছে? কথা বলে? আপনার গ্রামের ইমামের কথা বলার সুযোগ আছে? তো যেখানে যারা কথা বলার সুযোগ তারা যদি চুপ হয়ে যায় তো সমাজ ধ্বংস হবে না? হবে না? ধ্বংস হচ্ছে। কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে শান্তি আছে? কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে ওষুধ নেই বা রোগ নেই? বাড়িগুলো তো ওষুধের দোকান হয়ে গেছে। কেন? এই যে যার কথা বলা দরকার তাকে চুপ করিয়ে দিয়েছ, যার শোনা দরকার সে বলছে। এখন
আল্লাহ নবী তো তাই বললেন, আখেরি জামানায় যত চোর, বদমাই, গুন্ডা, সমাজ বিরোধী, চরিত্রহীন, রেপিস, তারা সমাজের প্রতিনিধিত্ব করবে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছে। বলেছে না বলেনি? এই কথাটা আলেম ইমামদের ক্ষমতা আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার? কেন ভাই, অসুবিধা কিসের? এ তো রাসূলুল্লাহর কথা। এ দেশ তো সবাইকে ধর্মীয় অধিকার দিয়েছে। এদেশ তো কারো বাবা কালী সম্পদ নয়। এদেশ তো সবার সমান অধিকার আছে। তাহলে ইমাম মসজিদে দাঁড়িয়ে তার কওমকে বলতে পারছে না কেন? কেন যে 5 দিন 6 দিন 7 দিন কোনো ওয়াক্তে না পাওয়া গেলেও জুম্মার দিন একটু আসে, দেখা যাবে সমাজের বুকে এমনও আমার মসজিদে ঢুকে বসে আছে, রাসূলুল্লাহর হাদিসে সেই বদমাইশটা ধরা পড়ে যাবে। এ আছে না? নাই? তখনও বলবো, মৌলী সাহেব তোমার বড্ড তেল হয়েছে না, তুমি আমায় বলছো? আরে ওর নাম ধরে বলেছে। হজ করবো না, ছেড়ে দেবো, অসুবিধা নেই তো আপনাদের? আপনাদের কথা বলছে, আমার অসুবিধা নেই। কানার কি বার রাত কি বা দিন, কি বুঝাচ্ছে না? নাই, আমাদের কোনো সমস্যা নেই। দুনিয়া বন্দুকের নলে গুলি দেখে, আমরা বন্দুকের নলে আল্লাহর নবীর দিদার পাওয়ার রাস্তা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মরার পরেই কবরে যাবে, কবরে রাসূলুল্লাহ হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কামানের সামনে মৃত্যুটাকে, আমরা কামানের সামনে আল্লাহ জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ব্রিটিশকে কেউ তাড়াতে পারেনি। যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেছিল, এ উলামারা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ব্রিটিশের পা কাঁপছে, পালা। অরিজিনাল বাপ এবার লেগেছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, ইতিহাস পড়ো। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে ফুরফুরাওয়ালাদেরও বাপ, তবলিগওয়ালাদেরও বাপ, দেওবন্দিওয়ালাদেরও বাপ। এক কথায় ভারতবর্ষে যারা হাদিস পেয়েছো সবার বাপ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের সবার মুরব্বী তিনি। আমাদের মধ্যে এখন সব ফিকশন হয়েছে, ছোটখাটো জিনিস, ওপরে সব মিলেমিশেই আছে। যাই হোক, আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর না হয় কম্বলের তুলো বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যাবে, যা অবস্থা। বুঝে আসছে তো? বুঝার হয় বুঝুন, না বুঝলে আর কি করতে পারি। তো উনি যখন ফতোয়া দিলেন, চলো ওদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, নিজের মাতৃভূমি থেকে ওদেরকে তাড়িয়ে আজাদ করতে হয় মাতৃভূমিকে, তখন বুঝলেন আর থাকা যাবে না। কেন? মুসলমান যেটা করে কারো থেকে মাইনে লিবার জন্য করে না। মুসলমান যখন কিছু করে আল্লাহকে খুশি করার জন্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে খুশি করার জন্য যখন কিছু করে তখন কেমন হয় জানেন? হ্যাঁ, বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে। কি জন্য যেতে হবে জিজ্ঞাসাও করে না। নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের উপরে জুলুম হবে, মদিনার মানুষদিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবই ঈমান এনেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে। নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাসদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়ার নয়, ঢালও নয়, তীরও নয়, বল্লম নয়। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে। ওদের হাতে তরোয়ার আছে, ঢাল আছে, বল্লম আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে।
করেছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন, ইয়া রাসূলুল্লাহ ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা কারবার ব্যবসা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি করে পারবো? এটা একবারও বলেনি। যেখানে নাই সন্ন্যায়ের ব্যাপার চলে এসেছে, নায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম। যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবারা একবারও প্রশ্ন করেনি। আজ আমি আপনাদেরকে যখন বলবো, বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন প্যালেস্টাইনের মতো তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন তুমি আমি বলবে, হুজুর আমরা তো গুটি কত কি করব? বলো না, বলো না, বলে না, বলে না। এই কথাটা আজকে বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা সংখ্যার উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা অর্থের উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা চোখের দেখা। আরে হতভাগা আকবর মুগলে আজম ছিল ভারতবর্ষে। শোনো, এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন না? আরে হ্যাঁ কি না বলবো, যা ঘুমিয়ে বললো নাকি? আব্বা ঘুমোচ্ছে নাকি? কেন গরমে মানুষ ক্লান্ত হয়, বসে বসে ঘুমিয়ে পড়েন না তো? বা চেয়ে আছে সব, তাও ভেতরে ভেতরে চালাচ্ছেন না তো? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না শোনেননি? ওকে মুগলে আজম ভারত, পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে। কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে দিনে এলাহি বার করে ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? হ্যাঁ, মোজাদ্দেদ আলপে সানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। আকবরের বিরুদ্ধে বলতে লাগলো, এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাবার কথা বলে, অতএব এর বিরুদ্ধে সংগ্রাম করো। মোজাদ্দেদ আলপে সানি যখন এ কথা বলেছিল, মোজাদ্দেদ আলপে সানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল। বড় বড় মুফতি, মাওলানা, আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা। কেন? আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা। তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মোজাদ্দেদ আলপে সানির দিকে গুটি কত লোক ছিল। মোজাদ্দেদ আলপে সানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে। সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকের লড়াই হবে। গিয়ে দেখছে লাখো লোক হতভাগা আকবরের দিকে, বড় বড় নামদারি মুফতি, মৌলানা, বড় বড় নামদারি পীর সাহেব, সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে। এক কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু। যুগে যুগে কি হয়েছে দেখো না। আমার ঘরের ছেলে বোকা বানাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তো হতভাগা আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির। আর মোজাদ্দেদ আলপে সানি ফির সাহেব মানুষ, ফকির সাহেব মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে। সবাই ঠাট্টা আর কি করছে, হাসে, গোটালে কি হবে রে, হ্যাঁ নাবে তা নাবে। হুজুর দূরে কাজ নামাজ পড়ে বলছেন, আল্লাহ। মোজাদ্দেদ আলপে সানি বাপের ঘর ঠিকাতে আসেনে, জমি জায়গার ভাগ দখল করতে আসেনে। মোজাদ্দেদ আলপে সানি নিজের জন্য লড়াই করতে আসেনে। আয় আল্লাহ, এর জালিম তোমার কোরআনের বিরোধী করেছে, তাই এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। অতএব কোরআন তো তোমার কথা, তোমার ইজ্জতের কালামের কথা, ইজ্জতের পাওয়ার আজ আমি মোজাদ্দেদ আলপে সানি দেখতে চাই। বিশাল তুফান শুরু হলো। মোজাদ্দেদ আলপে সানির গুটি কতক ছাড়া বাকি যারা ছিল সব বেটাকে ঠেলে ঠুলে নিয়ে যে দুমড়ে মুচড়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর মোজাদ্দেদ আলপে সানির গুণকে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয়েকশো বছর হয়ে গেল, মোজাদ্দেদ আলপে সানি চলে গেছে, হতভাগা আকবরও চলে গেছে। আকবরের দরবারে কেউ যায় না, যায়
তার বাড়ি কোথা, তার ছেলে কটা, তার কবর কোথা কেউ দেখতে যায়? কিন্তু মুজাদ্দিদ আল পেশানির দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ বাক্য আছে, সব জায়গায় বুড়ো হওয়া যায়, মোস্তফার গোলামদা কখনো বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফুরফুরাই যতদিন মেজে হুজুর বেঁচে ছিল, আব্বাস হুজুর জন হতে পারে, মেজে হুজুরের লাইনটা আমার থেকে বড় ছিল মুসাফা করার। কারণ এখানে বুড়ো হলেই দাম আরো বাড়ে। নবীর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে, বাকি সব জায়গায় দাম কমে যায়। দেখো না এখন বিভিন্ন দলের মধ্যে বুড়ো ছোকরাদের নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে না, হয় না? কিন্তু মোস্তফার গোলামদের মধ্যে দেখো, যত নবীর গোলাম বড় হয়, বুড়ো হয়, সমাজ তাকে তত বেশি আরো সম্মান শ্রদ্ধা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাও মিলাও, নায়ক নায়িকার দিকে যাও না, একটু চামড়া ঢিলে হয়ে গেল অমনি অন্য নায়ক নায়িকা ধরে লা, এ আর ভালো লাগে না, বুড়ো হয়ে গেছে রে। আর মোস্তফার গোলাম যত বুড়ো হয় তার তত সম্মান বাড়ে। আগে হয়তো শুধু মুসাফা করতো, এখন বুড়ো হয়ে গেলে জুতো নিয়ে বগলে করে দাঁড়িয়ে থাকে, আমার হুজুরের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামি করো, নবীর গোলাম হও, নবীকে মডেল হিসাবে মানো। মুসলমান, তোমার মডেল কোনো অন্য কেউ হতে পারে না। তোমার মডেল একজন মুহাম্মদ রাসূল। আব্বাসও তোমার মডেল নয়, কোন মুফতি মাওলানা ইমাম তোমার মডেল নয়। হ্যাঁ, মুফতি মাওলানা ইমামের মধ্যে যারা রসুলকে চেনায়, নবীর সঙ্গে জুড়তে চায়, তারা তোমার কাছে সম্মানের জিনিস। কেন? তারা রসুলের পক্ষে গোলামি করছে, নবীর পক্ষে বলছে, তাই তাদেরকে সম্মান করলে রসুল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রুহে জমিনের উপরে, আসমানের নিচে কোন মায়ের বেটা কোনো পয়দা হয় না যেমন নবীর লাইফ স্টাইলের কোন কাজকে বলে দেবে এটা মানবতা বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, গণতন্ত্রের বিরুদ্ধে বলতে পারবে না। আমার রসুল এমন একটা মডেল, পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন, রসুলকে ধরলেই শ্রেষ্ঠ মডেল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে, আরো খুশিতে বলা যাবে, নারায়ে তাকবীর। আমার সাথে সকলে একটু হাত তুলে তাহলে সারা দাও, লাব্বাইক। তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ বলাতে কোনো আপত্তি আছে? কেন নবী দূরে নয়, নবী আমাদের কাছে। কোথায়? কোরআন বলছে প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মসজিদে ঢোকার সময় সালাম দিতে হয়। দয়ার নবীকে আগে সালাম দাও, তারপরে বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রথম সালাম দাও, তারপরেই দোয়া পড়ো। আমরা নবী থেকে দূরে সরে গেছি বাপ, আর আমাদেরকে সরানো হয়েছে বড় প্ল্যান করে। কেন? যতদিন নবীর সঙ্গে জুড়ে থাকবো, পৃথিবীর সব চামচিকে যদি এক জায়গায় হয়ে আকাশের চাঁদের আলো রুখতে যায় যেমন পারবে না, তার থেকেও অসম্ভব পৃথিবীর সব মানবরূপী পশু এক জায়গায় হয়েও মুহাম্মদ রসুলের গোলামকে কিচ্ছু করতে পারবে না। কি ভুল বললাম? এই জোরে বলেন। হ্যাঁ, অন্য কাউকে দেখে তোমাকে আমাকে লাভ নাই। কেন? একজন স্বীকার করলো আমি ভারতীয়, স্বীকার করার পর তাকে ভারতে থাকতে দেওয়া হয়েছে, আর সে যদি গাদ্দারি করে তার শাস্তি কিন্তু মার বেশি হবে। ঠিক না বেটি? আর একজন বললো আমি ভারতীয় নয়, তাকে তো সুযোগ দিয়াই হবে না। ঠিক না বেটি গো? আমি তুমি বললাম আমি ইসলামকে মানি, বিশ্বাস করি, আর তুমি আমি এরপরও যদি গাদ্দারি করি, তাহলে মার বেশি হবে না? হবে না? আর যে বলে আমি মানি না, তার কথা তো বাদ। তুমি আমি মুখে বলছি মানি, আর কাজে দেখছি ক্ষতি, এ থেকে সতর্ক হও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বলুন আমিন। বিদায় নেবার আগে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, এরপরে দোয়া করে দেবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আখিরি জামানায় এমন একটা দিন আসবে যেদিন আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না, তাদের সংখ্যা অনেক হবে। কত হবে? তাহলে আমাদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন, আমাদের সংখ্যা বেশি না কম?
দুনিয়া যদি বলে তোদের সংখ্যা কম আর রসুল যদি বলে বেশি, আপনি কারটা নেবেন? জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যা যখন অনেক হবে তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন দুটো। এ বাবা সাহাবারা, আমার উম্মতেরা, তারা মৃত্যুকে বড় ভয় করবে। এক নম্বর, মার খাবার কারণটা তাহলে কি? মৃত্যুকে বড় ভয় করবে। দ্বিতীয় নম্বর কারণটা কি? তারা বড় লোভী হয়ে যাবে। এই দুটো কারণ যখন আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, সেদিন আমার উম্মত চতুর্দিকে মার খাবে। যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় থাকবে না আর লোভ লালসা করবে না, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন জালিম আমার উম্মতকে মারতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর যেদিকেই তাকাবে তুমি আমি মার খেতে লেগেছি। তাই তোমার আমার মধ্যে একটু তালাশ করা যাক, এই দুটো জিনিস ঢুকেছে না ঢোকেনে। দুনিয়াকে ভয় করছি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি, মৃত্যুর ভয় করছি। অথচ মৃত্যু থেকে চেষ্টা করে কেউ বাঁচবে? পাঁচটাই জামাত। আচ্ছা, মৃত্যুকে ভয় করে কেউ বাঁচবে, কিন্তু সেটাকে ভয় করছি। যেটা চেষ্টা করলে করা যাবে, কি ভালো হলে ভালো হবার চেষ্টা করলে হওয়া যাবে, সেটা চেষ্টা করছি না, মৃত্যুকে ভয় করছি। এই ভয়ের জন্য আমরা মার খাচ্ছি। আর এটা আমাদের মধ্যে ভয় ঢুকাবে বলে একদল লোক মারছে আর একদল লোক প্রচার করছে। সোশ্যাল মিডিয়ায় দেখেন না, হ্যাঁ, কেউ টেনে লিজে ট্রেনের ভেতরে মারতে মারতে মেরে ফেলছে, কেউ ট্রেন থেকে ফেলে মেরে দিচ্ছে, কেউ দাড়ি ধরে পিটতে পিটতে মেরে ফেলছে, সব দেখেন না? আর ওটাকে ফটো খুলে ছড়াচ্ছে। আবার আমাদের গ্রামে গ্রামে আর একদল ফটো লিজে প্রচার করছে, দেখেছো মেরে ফেলবে, দেখেছো মেরে ফেলবে। তার মানে কি? দুজনেরই লক্ষ্য একটা, আমাদের মধ্যে ভয় ঢুকাও। কেন রসুল বললেন, যেদিন ভয় ঢুকবে সেদিন এদের উপরে জুলুম হবে। যেদিন ওই ভয়কে এরা বার করে দেবে সেদিন জুলুম বন্ধ, জোরে বলেন, হবে। জুলুম বন্ধ হবে। শুনছেন না? শোনেন না? দ্বিতীয় নম্বর রসুল কি বললেন? লোভী হবে। আমরা লোভী হয়েছি না হয়নি? হ্যাঁ, হয়ে গেছে, লোভী হয়ে গেছে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম না, যে সব চুরি করে নিচ্ছে, বলেছিলাম না? বলিনি? হ্যাঁ, আমরা কতটা লোভী হয়ে গেছি দেখুন।